ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের আজ একটা বড় আপডেট নিয়ে এসেছি। যে আপডেটটা হচ্ছে যারা 4.0 বিপিএসসি 4.0 দিচ্ছ তাদের জন্য একটা খবর আছে, আপডেট রয়েছে। সেটা কি নিয়ে? সেটা হচ্ছে আমাদের ডোমিসাইল নিয়ে এবং এস্টেট নিয়ে, এই দুটো নিয়ে আপডেট রয়েছে। এই ডোমিসাইল এস্টেটের কি, এই যে আজকের দিনে একটা দেখতে পাচ্ছ পেপার কাটিং বেরিয়েছে। এই পেপার কাটিংয়ে বলা রয়েছে যারা 1.0 2.0 দিয়েছিল, যারা বাইরের রাজ্যে, তারা নাকি এই যে দেখতে পাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেটগুলো, এগুলো নাকি 2 নম্বরই বের করেছে। তো এই যাবতীয় একটা আর্টিকেল আছে, কি কি আছে, কি কি মানে কে কোন পার্টি চাইছে ডোমিসাইল হোক, কোন পার্টি চাইছে ডোমিসাইল না হোক, এবং বিপিএসসি নিজে বা শিক্ষা দপ্তর, বিপিএসসি তো হাত ঝেড়ে দিয়েছে যে শিক্ষা দপ্তর যা বলবে, সাপ্লিমেন্টারি রেজাল্ট হোক বা ডোমিসাইল হোক, যা কিছু বলবে আমাদেরকে শিক্ষা দপ্তর যা বলবে তা আমরা করবো। এটা কে বলেছে? এটা বলেছে বিপিএসসি। অতএব শিক্ষা দপ্তরের যে অরিজিনাল কথাটা কি তা সেটা নিয়েও আমি তোমাদেরকে বলবো, অফিসিয়াল না হলেও কিন্তু এটা সত্যি। এবং এস্টেট তোমাদের আমি বলেছিলাম যে এস্টেট হওয়ার 95% চান্স রয়েছে। আমি বলছি এখন এস্টেট হওয়ার 99% সম্ভাবনা রয়েছে। মানে এস্টেট ফেজ 2, মানে এই এস্টেটটা তোমাদের যারা মানে অ্যাকচুয়ালি 4.0-তে বসানোর জন্য নতুন একটা স্টেট করতে চলেছে, এবং এর নোটিফিকেশন সম্ভবত তোমরা ফেব্রুয়ারির লাস্টের দিকেই পেয়ে যাবে। ঠিক আছে, ফেব্রুয়ারি লাস্টের দিকে নোটিফিকেশন পাবে এবং তোমরা মার্চের পর মার্চে তোমাদের পরীক্ষা হবে। তারপরে তো আমাদের 4.0 তো হবেই, কিছু করার নেই। এবার কথা হলো যে এটা নিয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনাটা করব। চলো এবার আমরা এটা নিয়ে যাই, দেখি। দেখো আজকে যাচ্ছে লাস্ট অফার, যেটা যারা যারা এখনো কোর্সটা নাওনি, দেখো আমাদের কোর্সটা না নিলে তোমরা হয়তো বুঝতে পারবে না। অনেকজন ভাববে যে স্যার সবাই হয়তো অফ দিচ্ছে, আমরাও দিচ্ছি, সবাই পড়াচ্ছে আমরাও পড়াচ্ছি, বাট স্টাডি ক্যাম্পাস কিন্তু মানে এতটা তোমরা এইভাবে মানে যেভাবে তোমরা আমার ক্লাস দেখো, কোর্স নিচ্ছ, আমার যত স্টুডেন্ট করতে পেরেছি আমি, তো এটা তোমাদেরকে সবাইকে বড় থ্যাঙ্কস। এবার কথা হলো যে এই যে সেলটা, মাথায় রাখবে এই সেলটা কিন্তু কোনোদিন এতটা কমেনি। কারণটা হচ্ছে এখানে যে প্লাসের কোম্পানি আছে, যেটা আমার অ্যাপ, তারা কিন্তু একটা বড় এখানে তাদের উদ্যোগ রয়েছে, তাদের একটা ছাড় রয়েছে, তাদের জন্য কিন্তু আমি দিতে পারছি 20% ছাড়। এই 20% এটাই লাস্ট, এটাই ফার্স্ট, এর আর কোনোদিনও এর থেকে কমবে না, বা সেটার পাবেও না। এই টোটাল 50 জন, প্রত্যেকটা ব্যাচে 50 জন করে পাচ্ছে। ঠিক আছে, এখন দুদিন থেকে চলছে, এটা 27 তারিখ পর্যন্ত অফারটা আছে ঠিকই, বাট আজকের দিনেই কিন্তু 50 জন করে পুড়ে যাচ্ছে। অতএব তোমরা আর পাবে না। যারা যারা এখনো করনি তারা অবশ্যই করো। দেখো আজকের দিনে তোমার 800 টাকায় ধরো হয়ে যাচ্ছে এই প্যাকটা। এই 800 টাকায় দেখো কত টাকা কোন জায়গায় পাঠিয়ে দিচ্ছ, বাট এই 800 টাকায় যা পেলে তুমি কত কি পাচ্ছ, যেটা তুমি যদি 4.0 দাও তাহলে এর থেকে কিন্তু মানে এর থেকে ভালো স্টাডি বাংলা মিডিয়ামে ইংলিশ ভার্সনে স্টাডি ওয়েস্ট বেঙ্গলে কোথাও দেয় না এইভাবে। কারণ আমি তোমাদেরকে ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে, এনসিআরটি ধরে ধরে, এসসিআরটি ধরে ধরতে পড়াই। তা মক টেস্ট নি তোমাদেরকে জড়িত, মানে এক জায়গায় জড়িত করে রাখি। ঠিক আছে, কি হারে মক টেস্ট নি কেউ যদি কোনো বন্ধু পড়ে দেখবে। কারণটা আমার কথা হলো যতদিন না পরীক্ষা হয় ততদিন আমি তোমাদের এভাবে গাইড করব, এবং সেটা যেন সবাই ভালো নাম্বার পাও, পাস করো, এটা আমি তোমাদের কাছে দোয়া থাকবে। ঠিক আছে, অতএব তার জন্য তোমরা কোর্সটাতে আজকেই আছে 20% অফ, এই রিপাবলিক কোড করলেই আমরা 20% ছাড় পেয়ে যাব। তো যারা যারা এখনো কোর্স নাওনি আমি বলবো কোর্সটা নিয়ে নাও। কারণটা হচ্ছে প্রচন্ড হেল্প হবে। তোমরা না নিলে বুঝতে পারছো না, নিয়ে একবার দেখো কত টাকা কোন দিকে চলে যাচ্ছে। বাট এটা তোমার জীবনের একটা রাস্তা। যখন বিপিএসসি যখন রেজাল্ট বেরোবে, যদি 2-4 নাম্বারের জন্য যদি না হয়, তখন কিন্তু চাপ খেয়ে যাবে। ঠিক আছে, চলো আমি এইটুকু বলছি, তোমরা যদি কোর্সটা নাও, আমি তো আমার 100% দিয়ে তোমাদের পড়াচ্ছি। তোমরা যদি তোমাদের 100% দাও তাহলে 35% এইটুকু মাথায় রাখবে, পাবেই যদি ভালো করে পড়ো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হিন্দিতে পেপারটা, আমরা বাংলাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাতে। দেখতে পাচ্ছ জালিয়াতি, বিপিএসসি টায়ারি 2-এ শিক্ষক নিয়োগের নামে বড় ধরনের খেলা চলছে। ভুয়ো আবাসিক তৈরি করে, মানে যেটা ডোমিসাইল বলছি, সংরক্ষিত ক্যাটাগরিতে শিক্ষক হয়েছে। ঠিক আছে, এটাতে একটু কম বোঝাচ্ছে, আমরা এটাকে দেখে নিচ্ছি। দেখো কি বলছে এখানে, কি বলছে যে শিক্ষক নিয়োগের ভুয়ো আবাসিক। দেখো পাটনা বিহার পিএসসি কর্তৃক দ্বারা শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই তা বিতর্কে ঘেরা।
কখনো পেপার ফাঁসের কারণে, আবার কখনো বারবার নিয়ম কানুন পরিবর্তনের কারণে শিক্ষা নিয়োগ নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য আসছে। কোথাও মানুষ ভুয়ো দলিল তৈরি করে শিক্ষক হয়েছেন, আবার কোথাও পার্শ্ববর্তী রাজ্যের লোকজন, এই যে দেখো পার্শ্ববর্তী রাজ্যের লোকজন ভুয়ো যে ডোমিসাইল তৈরি করে সহজেই শিক্ষক হয়েছেন। আশ্চর্যের বিষয় হলো যে যখন এই ধরনের মানুষ ডকুমেন্ট ভেরিফিকেশন পাস করে এটা ভুল নাকি জালিয়াতি সেটা আধিকারিক দপ্তরের কর্মকর্তারা বলতে পারেন। ঠিক আছে, দেখো এখানে আমি কেন এটা বলছি, কারণ এই যে তোমাদের প্রশান্ত কিশোর, এটা হচ্ছে আমাদের একদম বাজে, মানে আমাদের শত্রু বলতে পারো। এই প্রশান্ত কিশোর কিন্তু মানে প্রথম কিন্তু ভোট, এ তো আগে জানো যে মানুষের ভোট বৃদ্ধি ছিল, তাহলে এ কিন্তু চাইছিল আগে ডোমিসাইল যেন না হয়, বাট এখন নিজে ভাবছে যে সরকার যেদিকে ভোট ব্যাংকের জন্য, যে আমি যদি ডোমিসাইলের বিরুদ্ধে লড়ি তাহলে কিছু যুব সমাজকে পেয়ে যাব। এই যুব সমাজকে পাওয়ার জন্য কিন্তু ডোমিসাইলে বারবার লাগাতার কিন্তু লেটার ছাড়ছে। ঠিক আছে, কিন্তু 4.0-তে কোনো কেন হবে না এটা তোমাদের আমি একটা কথা বলছি। কারণ যে শিক্ষা দপ্তর আছে, যেটা আমাদের বিপিএসসি বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি রেজাল্ট হোক বা ডোমিসাইল হোক, আমাদেরকে শিক্ষা দপ্তর যা বলবে আমরা তাই শুনবো। বাট শিক্ষা দপ্তর এটা অফিসিয়ালি নয়, কিন্তু নন ক্যামেরাতে বলেছে যে দেখো, কারণটা আজকে দিন যে কোনো জিনিস হুট করে চেঞ্জ করা যায় না। কারণটা হচ্ছে আমরা অনেকজনের এস্টেট নিয়ে বসে রয়েছি। এই এস্টেটগুলো যদি নিয়ে বসে থাকি, আজকে যদি আমরা যদি ওদের এস্টেট দিয়েছে ওরা, আমরা যেমন বাইরের স্টেট আমরা স্টেট দিয়েছি, পাস করেছি, এখন যদি হুট করে আমরা ডোমিসাইল লাগিয়ে দিই তাহলে ওরা আবার কেস করবে, যেটা ডিলে হবে, যেটা সরকারের ক্ষতি হবে। এখন তো বুঝতে পারছো নীতিশ কুমার আবার বিজেপিকে ছাড়তে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই নীতিশ কুমার বিজেপিকে ছাড়লে ঘটনাটা কি ঘটবে সেটা কেউ জানে না। তো রাজনীতির একটা মানে ব্যাপার চলছে, এই জন্য বিভিন্ন তো তোমরা যেগুলো চ্যানেলে দেখো, বিভিন্ন নাম বলছি না, XYZ, তোমরা যা ডোমিসাইল নিয়ে বা যা নিয়ে আলোচনা করো, প্রত্যেকটা চ্যানেলই চাইছে যে কি বলে যেন তোমাদের ডোমিসাইল হোক। প্রত্যেকটা কি বলে যেন খান স্যার থেকে শুরু করে বড় বড় স্যারগুলোও চাইছে ডোমিসাইল হোক। ওরা অফিসিয়ালি বলছে না কেন জানো? কারণ ওদের মধ্যে কিছু আমাদের রাজ্যেরও কিছু ছেলে নোট কিনেছে, কিছু সাবস্ক্রাইব কিনেছে, কোর্স কিনেছে, তাহলে ওরা কিন্তু খারাপভাবে নিয়ে নিবে অফিসিয়ালি বললে। বাট প্রত্যেকটা চ্যানেল তোমরা যাদেরকে এত দেখছো, খালি টেবিল বাজিয়ে যারা কথা বলে, তো তারা সবাই ডোমিসাইল নিয়ে কথা বলছে। তোমরা হয়তো সাপ্লিমেন্টারিটা ডিরেক্ট বলছে, কিন্তু ডোমিসাইলটা বাইরে বলছে। তার যে এই লোকগুলোকে একটু চিহ্নিত করে রাখবে, কারণ যেই লোকগুলোকে তোমরা ভালোবাসা দিচ্ছ ইউটিউবে, সেই লোকগুলোই কিন্তু তোমাদের কাছে কিন্তু ডোমিসাইল নিয়ে কথা বলছে, তারাই লেটার লিখছে, তারাই তোমার টুইটার ট্রেন্ড চালাচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে, কিন্তু এই 4.0-তে কোনো রকম ডোমিসাইল হবে না, কারণ এটা শিক্ষা দপ্তর কোনো রকম চাইছে না। কিন্তু তার আগে যেটা এস্টেট, এটাতে আমাদের এস্টেট কিন্তু হবে, এটা নিয়ে কেউ আটকাতে পারবে না। তোমরা বলবে স্যার আমাদের তো 3.0-তে আমাদেরকে বসতে দেয়নি, আমরা তো তার আগে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা দেখো, ওটা আলাদা ছিল। বাট এখন যা কেসটা হয়ে গেছে, একটা বড় ধরনের কেস হয়েছে। বাট সেই বিপিএসসির আপডেট দেখে বোঝা যাচ্ছে যে লাস্ট ফেব্রুয়ারিতে একটা স্টেটের নোটিফিকেশন আসবে। এই স্টেটের নোটিফিকেশনটা আসবে মার্চের দিকেই পরীক্ষা হয়ে যাবে। আর মার্চের পরীক্ষা হয়ে গেলে কিন্তু এরাও কিন্তু 4.0-তে পরীক্ষা দিতে পাবে, এটা মাথায় রাখবে। তাহলে ডোমিসাইল কিন্তু আমাদের হবে না। শুধু আমাদেরকে বলিকা বাকরা বানানো হচ্ছে যে বাইরের স্টেটের ছেলেরা ডোমিসাইল ফেক করছে। দেখো ফেক কারা করছে, এটা দেখছে না যে ফেক ডোমিসাইল বানাতে গিয়ে বিহারের অফিসাররাই বানাচ্ছে, তাদের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে না যে ওই অফিসারদের জাজ হোক, মানে কোন অফিসার চুরি করেছে, কোন অফিসার ডোমিসাইলটা বানিয়েছে, তার কিছু সাজা হোক, সেটা দেখছে না। কে ডোমিসাইল করেছে, মানে চুরি করেছে, মানে বাইরের রাজ্যে, সেটা নিয়ে ওদের সমস্যা। তো এইটুকু তোমাদের আমি বলতে চাইছি যে স্টেট হবে, তোমরা পড়ো, এবং 4.0টাও হবে। এটা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পাবে, মার্চে, যেমন ফেব্রুয়ারিতে পাবে, মার্চের মিড মার্চে তোমরা কি পাবে, এই যেটা তোমরা 4.0 নোটিফিকেশন। তাহলে মাথায় রাখবে যে স্টেটের নোটিফিকেশন পাচ্ছ ফেব্রুয়ারি লাস্টের দিকে, আর 4.0 নোটিফিকেশনটা পাচ্ছ মার্চের মানে অর্ধেক, মিডিল মার্চে। ঠিক আছে, এইটুকু ছিল তোমাদের আজকে আপডেট। ঠিক আছে, চলো এবার যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে নাও। এইরকম অথেন্টিক ইনফরমেশন পেতে গেলে ভিডিওটাকে চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে নাও।
থ্যাংক ইউ, আবার দেখা হবে।